এক নারী গুহার ভেতর থেকে বের হচ্ছেন, পেছন পেছন তার স্বামী বের হচ্ছেন। এই দম্পতির নাম সুয়াইবা এবং মোহাম্মদ আকমল রাজা। বিয়ের পর যখন সবাই হানিমুনে ছোটে, তখন এই দম্পতি এসেছেন আল্লাহর ঘরে মেহমান হয়ে। হ্যাঁ, এটি আসলে অনেক দারুণ ব্যাপার। এই দম্পতির অনুভূতি এবং তাদের জার্নি সম্পর্কে জানাবো আজকের ভিডিওটিতে। আশা করি অনেক ভালো লাগবে। সোয়াইবা বলেছেন, আমরা আমাদের সফর শেষ করেছি, এটি খুবই ক্লান্তিকর ছিল। আমরা একসঙ্গে এবারই প্রথম হজ করতে এসেছি। আমরা একে অপরকে উৎসাহ দিতে পেরেছি। বিবাহিত দম্পতি হিসাবে আমাদের এটি প্রথম ভ্রমণ, তাই এটি আমাদের কাছে খুবই বিশেষ। এটি আমাদের জন্য স্মৃতিময় একটি সফর হয়ে থাকবে। আকমল রাজা বলেছেন, পাহাড়ের উপরে উঠতে 1 থেকে 2 ঘন্টা লাগে। সম্প্রতি আমাদের বিয়ে হয়েছে। এটি আমাদের ধর্মীয় এবং বৈবাহিক জীবনের আধ্যাত্মিক সংযোগ। মানুষ বিয়ের পরে হাইকিং এ যায়। আমাদের এটি এক ধরনের হাইকিং, তবে এটা আধ্যাত্মিক প্রকৃতির। এটা এক দারুণ অনুভূতি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আরাফার ময়দান। নানা বয়স বর্ণ গোত্রের মানুষ আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য পবিত্র মক্কা নগরীতে জড়ো হয়েছেন। তাদের মধ্যেই এই দম্পতি এসেছেন যারা বিয়ের পর নিজেদের প্রথম বিদেশ সফরে হজ করতে এসেছেন। হানিমুনের পরিবর্তে হজ করতে আসা এই দম্পতি এই মুহূর্তকে স্মৃতি হিসেবে রেখে দিতে চাইছেন। হেরা গুহায় জড়ো হয়েছেন একদল হজযাত্রী। কেউ কেউ তুলছেন ছবি, আবার কেউ কেউ দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে দেখা মিলেছে এই নবদম্পতির। জানা গিয়েছে, সুয়াইবা এবং আকমল রাজা পাকিস্তানের বাসিন্দা। আর্থিক ও শারীরিক সামর্থ্য থাকা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জীবনে অন্তত একবার হজ করা ফরজ। তাই ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার আকাঙ্ক্ষা লক্ষ্য করা যায়। সৌদি সরকারের হিসাব মতে এই বছর 15 লাখের বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তবে এই সংখ্যাটি গেল বছরের থেকে 3 লক্ষ কম। বুঝতে পারছেন হজযাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? যাই হোক, যারা আর্থিক এবং শারীরিকভাবে সামর্থ্যবান তারা অবশ্যই চেষ্টা করবেন হজ পালনের জন্য এবং দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের পরিবারকেও কবুল করেন। এই পর্যন্ত যারা ভিডিও দেখলেন সুয়াইবা এবং আকমল রাজার এই ধরনের সফরে আপনার কি অনুভূতি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না। কোরবানি ঈদে সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।